আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমরা পঞ্চম শ্রেণী ইবতিদায়ী পঞ্চম শ্রেণী আরবি প্রথম পত্রের প্রথম পাঠের আলোচনা করতেছিলাম। প্রথম পাঠের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতেছিলাম। যে প্রথমে যে আলিফের যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো আমরা সলভ করেছি। আজকে আমরা এখানে লিখেছি, দেখেন, জ মানে রাখো, আলামাতুন, অর্থাৎ এটা হচ্ছে আলামাতু আমাম সবে, সঠিক বাক্যটির পূর্বে, আমাম মানে পূর্বে বা সামনে, সঠিক বাক্যটির পূর্বে টিক চিহ্ন দাও। সঠিক বাক্যটির পূর্বে টিক চিহ্ন দাও। আমাম আল খতাই, এবং ভুল বাক্যটির পূর্বে এই কস চিহ্ন দাও। তো দেখি আমরা কোনটা কোনটা এখানে সঠিক আছে। তো দেখো, সালমা ফাতাতুন সগীরাতুন, এটা নিঃসন্দেহে সঠিক, প্রথমে আছে এই বাক্যে। তাহলে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা তাহলে টিক চিহ্ন দিয়ে দিলাম। সালমা ফাতাতুন সগীরাতুন, সালমা একটি ছোট্ট যুবতী বালিকা। জাহাবাত সালমা, সালমা গেল, মাহা মানে সাথে, আবি আবিহা ইলাল হাদিকতি, আবিহা মানে তার পিতার সাথে, ইলাল হাদিকতি মানে গ্রামের দিকে। তাহলে এটা মিথ্যা, সে তো তার মায়ের সাথে যায় নাই, সে গেছে তার সে তো তার বাবার সাথে যায় নাই, সে গেছে হচ্ছে তার মায়ের সাথে। সুতরাং এটা ফলস, এই জন্য এটা মিথ্যা। এই জন্য আমরা এটাকে কস চিহ্ন দিয়ে দিলাম, কস চিহ্ন দিয়ে দিলাম, এটা কস চিহ্ন। তার কারণ এটা সঠিক চিহ্ন হবে মা উম্মুহা ইলাল হাদিকতি। আচ্ছা, এরপরে 3 নম্বর, ইবতাসামাত উম্মু সালমা, সালমার মা হাসলো, সালমার মা হাসলো, বাদা মানে পরে, সিমাই মানে শোনার, সোয়ালি বিনতেহা তার মেয়ের প্রশ্ন শোনার পরে সালমার মা হাসলো, এটা সঠিক। তার মার প্রশ্ন শোনার পরেই তো সে হেসেছিল, তার মা। আচ্ছা, আন্নামলুল্লাজি, আন্নামলু মানে পিপিলিকা টি, আল্লাজি যাহা, ইয়াজরি বিচরণ করে, আলাস সেমাই আসমানের উপর, কখনোই আসমানের উপরে পিপিলিকা বিচরণ করে না, এটা জমিনের উপরে বিচরণ করেছিল, এই গল্পের মধ্যে আছে। সুতরাং এটা কস চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, আদাত ফিরে আসলো, উম্মু মানে মা, সালমা সালমার মা, বিনতুহা এবং তার মেয়ে, সালমা এবং সালমার মা এবং তার মেয়ে ফিরে আসলো, ফিল হাদিকতি গিরামে, সরি বাগানে, এটা বাগানে ফিরে আসেনি, তার মা এবং সে কোথায় ফিরে আসছে, বাড়িতে। সুতরাং এটা হচ্ছে কস চিহ্ন। আচ্ছা, রাত সালমা, সালমা দেখলো, আল ফুরু আল ফজরা ও সবুজ ফাঁকা পোশাকা, সালমা সবুজ ফাঁকা পোশাকা দেখলো, সুতরাং এটা সঠিক, এটা চিহ্ন দিয়ে দাও। তাহলে 6টার মধ্যে 3টা সঠিক আছে এবং 3টা ব্যাঠিক আছে। তো এরপরে আমরা বার আলোচনা করলাম। এরপরে হচ্ছে জিম, জিমের মধ্যে কি আছে, লা ইল ফারাগি বিল কালিমাতিল মুনাসিবাতি। দেখি, সরি, সরতা এদিকে তো, আইমান এদিকে সরে আসতো। আচ্ছা, বিল কালিমাতিল মুনাসিবাতি, মুনাসিবাতি মানে উপযুক্ত, কালিমা মানে শব্দ, বি মানে দ্বারা। তাহলে বিল কালিমাতিল মুনাসিবাতি উপযুক্ত শব্দ দ্বারা, আল ফারাগ মানে খালি, ইমলা ইল ফারাগ খালি জায়গা পূরণ করো, উপযুক্ত শব্দ দ্বারা খালি জায়গা পূরণ করো। তাহলে জাহাবাদ, এখানে ড্যাশ আছে, এখানে আমি দিয়ে দিলাম সালমা মা উম্মুহা ইলাল হাদিকতি। তাহলে সালমা তার গেল তার মায়ের সাথে, ইলাল হাদিকতি বাগানের দিকে। জাআত উম্মুহা মিনতিন, জাআত উম্মুহা তার মা আসলো, মিনতিন মাটির দ্বারা, কি মাটির দ্বারা, কি বি ইনা আইনে দুটি পাত্র নিয়ে। তাহলে জাআত উম্মুহা মিনতিন বি ইনা আইনে, দুটি পাত্র নিয়ে আসলো। আচ্ছা, বাদা ইদ্দাতে আইয়ামিন কিছুদিন পরে, অতিবাহিত হওয়ার পরে, লা হাজাত উপভোগ করলো, ফুরুআন খজরা, মাঝখানে কি হবে, সালমা, ফুরুআন খজরা কিছুদিন অতিবাহিত হওয়ার পর, লা হাজাত সালমা, সালমা উপলব্ধি করলো, তাহলে খালি জায়গায় বসবে এখানে সালমা, তাহলে লা হাজাত সালমা ফুরুআন খজরা, সালমা উপলব্ধি করতে পারলো। আমি এখানে দিয়ে দিছি
তোমরা বারবার এটা দেখে করে নিবে। তারপরে 4 নম্বরে আছে মান, কে, তিলকাল ফুরু আল খজরা আমিনহা, কে ওখান থেকে ফুরু মানে শাখা পোশাকা, খজরা আমিনহা, তাহলে কে ওখান থেকে সবুজ শাখা পোশাকা বের করলো। এখানে মাঝখানে তাহলে কি হবে, মান আখরাজা, তাহলে মান আখরাজা, এখানে মাঝখানে বসবে আখরাজা, তাহলে মান আখরাজা, কে বের করলো তিলকাল ফুরু আল খজরা মিনহা, ওখান থেকে সবুজ শাখা পোশাকা। তাহলে এখানে আছে মান ড্যাশ তিলকাল ফুরু আল খজরা, তাহলে কে সবুজ শাখা পোশাকা, মাঝখানে বসবে ড্যাশ, ফের এখানে বসবে আখরাজা, বের করলো। তাহলে কে সবুজ শাখা পোশাকা বের করলো, এখানে আখরাজাটা এই 4 নম্বরে বসবে খালি জায়গায়। 5 নম্বর খালি জায়গায় বসবে আল্লাহু, এখানে কি হবে খালিকুল কুল্লি শাইইন, এখানে খালিকু কুল্লি শাইইন, মানে লামের এখানে ই হয়ে গেছে, তো আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের সৃষ্টিকারী। আচ্ছা, অথবা আল্লাহু খালাকা কুল্লি শাইইন, আল্লাহ সব জিনিসের সৃষ্টি করেছে, এরকমও হবে। কিন্তু এখানে আমি যেটা দিয়ে দিচ্ছি এটাই সহজ, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, এটাও বইয়ের ভাষায়। আচ্ছা, এরপর দালে আছে হাতি জুমলান মুফিদান বিল কালিমাতি তালিয়াতি মিন ইনদিকা, তোমার নিকট থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচে মুরাক্কাবে মুফিদ অর্থাৎ জুমলায় মুফিদ বানাও। আচ্ছা, ফাতাতুন, ফাতাতুন এখানে তাহলে আমরা সহজ একটা বাক্য বানাইতে পারি, বাক্য মানে আপনার গল্পের শুরুতে যেটা পড়েছি, সালমা ফাতাতুন সগীরাতুন, একদম সহজে। আর জুহুরু, আর জুহুরু, আর জুহুরু, এটা দিয়ে আমরা বাক্য বানাতে পারি আর জুহুরু জামিলাতান জিদ্দান, আর জুহুরু ফুলগুলো, জামিলাতান সুন্দর, জিদ্দান মানে খুব, তাহলে ফুলগুলো খুব সুন্দর। আচ্ছা, 3 নম্বর দিয়ে আমরা বাক্য বানাতে পারি খলাকাল ইনসানা মিং তিন, খলাকা সৃষ্টি করা হয়েছে, আল ইনসান মানুষকে, মিং তিন মাটি থেকে, তাহলে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আর তিন মানে মাটি, তাহলে মাটি দিয়ে আমরা বাক্য বানাবো খলাকাল ইনসানা মিং তিন, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আচ্ছা, খালিকুন, খালিকুন আমরা ওই যে আগের এই বাক্যটাও দিয়ে দিতে পারি, তা এখানে আল্লাহ খালিকু কুল্লি শাইইন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো ভাবে আল্লাহ খালিকু কুল্লি শাইইন। আচ্ছা, 5 নম্বরে আছে মাউন মানে পানি। আচ্ছা, নাহনু নাশরাবু, নাহনু নাশরাবুল মা, নাহনু নাশরাবুল, এটা হচ্ছে আলিফ, আলিফ লাম মিম আলিফ হামজা, নাহনু নাশরাবুল মা, আমরা পানি পান করি। তো ঠিক আছে, তাইলে এই আমরা হচ্ছে জিম পর্যন্তই আমরা ই করলাম, জিম দাল, দাল পর্যন্ত ই করলাম, আর এগুলো এত দরকার নাই। হাওয়ালাল ফেল বিল ফাইল মুনাসিবা কালিম কামা ফিস তামা ফিল মিসাল, উপযুক্ত মিসাল থেকে আমরা ফেল এবং ফাইল বাক্যের কথা বলছে, এটা আমরা অনেকেই পারবো, এটা এত গুরুত্বপূর্ণ দিচ্ছে না। জাহাবাত ফেল, সালমা ফাইল, তারপরে একটু বলে দিচ্ছি দেখেন আপনারা, এখানে জাহাবাত ফেল, সালমা এটা একটা ফাইল। আচ্ছা, হাদি কতুন ইলাল হাদি কতি, এটা মফুল। আচ্ছা, জাহাবা এখানেও ফেল, খালিদুন এটা ফাইল। তো এই যে যেখানে নিচে আমরা টান দিছে অর্থাৎ দাগ দিছে, এই জাহাবার নিচে দাগ দেওয়া আছে, এটা ফেল। সালমা এটা ফাইল, জাহাবা এটা ফেল, খালিদুন এটা ফাইল। তো ঠিক আছে, এইটুকুই। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা কথা সবাইকে বলে রাখছি, এটা সবাই বেশি বেশি দেখবেন এবং আরো আশেপাশে যারা আছে যে সমস্ত দুর্বল ছাত্র তাদেরকে দেখার সুযোগ করে দেবেন, তাদেরকে বলবেন, হ্যাঁ, তাদেরকে প্রচারের মাধ্যমে বেশি বেশি দেখার সুযোগ করে দেওয়া।